আসসালামু আলাইকুম গাইস। সো ফাইনালি আমাদের 26তম ব্যাচের আরও 6টি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে থাকতেছে একসাথে 3টে জেলার মাঠ কার্যক্রম এবং পরবর্তী 26 তারিখে থাকতেছে আরও 3টে জেলার মাঠ কার্যক্রম, অর্থাৎ মোট 6টা জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে এরকমই একটা নোটিশ প্রকাশিত হয়েছে www.ansarbdp.gov.bd। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা গেলে পেয়ে যাবে নোটিশটা। এখানে প্রথমে দেওয়া আছে আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। এখানে তোমাদেরকে কোন কোন জেলার মাঠ হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। নির্বাচিত জেলাসমূহের প্রার্থীদের বাছাইয়ের তারিখ ও স্থান, সময় ও স্থান। ঠিক আছে, জেলা রেঞ্জের নাম ঢাকা রেঞ্জ, জেলার নাম প্রথম দিন তোমাদের মাঠ হবে 24/6/2025 তারিখে শরীয়তপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা। আর দিন থাকবে তোমাদের মঙ্গলবার, সময় থাকবে 8-7 ঘটিকা। এখানে কিন্তু আমাদের আগে যে নোটিশটা প্রকাশিত হয়েছে 17 এবং 19 তারিখে, সেইখানে কিন্তু সময় ছিল 8 ঘটিকা, কিন্তু এখানে সময় আরও 1 ঘন্টা কমিয়ে দিয়ে এখানে সময় করা হয়েছে 7 ঘটিকা। ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই মাঠে 7 ঘটিকার সময় হাজির থাকতে হবে। নির্বাচনের স্থানের নাম আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর। তোমাদের আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে, সব কিছু ওখানেই হবে। 2 নম্বরে দেখো রাজশাহী রেঞ্জ। রাজশাহী রেঞ্জের মধ্যে থাকবে তোমাদের রাজশাহী জেলা, জয়পুরহাট জেলা এবং নাটোর জেলা, 3টা জেলার মাঠ কার্যক্রম একসাথে। এখানে তোমাদের আমাদের 17 তারিখ এবং 19 তারিখে যেই নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে মাঠ হয়েছিল 2টা জেলা করে, কিন্তু এখানে মাঠ হবে তোমাদের 3টা জেলা করে একসাথে। ওকে, আর থাকবে তোমাদের তারিখ থাকবে 26/6/2025 তারিখে তোমাদের রাজশাহীর, জয়পুরহাট ও নাটোর জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। দিন বৃহস্পতিবার, সময় সকাল 7 ঘটিকা, নির্বাচনের স্থান আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর। ওকে, দেখো তারপর নিচের দিকে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচিত কাগজপত্র অন্যান্য যা সঙ্গে করে আনতে হবে। অনলাইন হতে কিন্তু আবেদনপত্র ও প্রবেশপত্র, মোবাইলে SMS পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে হতে QR কোড সম্বন্ধিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে। তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড তোমাকে সঙ্গে করে আনতে হবে। তোমাদেরকে মাঠে ঢুকানোর সময় তোমাদের QR কোড চেক করে কিন্তু তোমাদেরকে মাঠে এন্ট্রি করাবে। ঠিক আছে, তুমি কোনো প্রকারে প্রবেশপত্র ছাড়া বা অ্যাডমিট কার্ড ছাড়া তুমি কিন্তু মাঠে এন্ট্রি করতে পারবে না। এখন অনেকে আমাকে কমেন্ট করছো, ভাইয়া আমার তো ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছি, আমি কীভাবে প্রবেশপত্র তুলব? সো অবশ্যই তোমাকে দেখো, আমি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তুমি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তুমি একটা SMS-এর মাধ্যমে তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, এবং সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে তুমি তোমার অনলাইনে আবেদনকৃত প্রবেশপত্র তুমি প্রিন্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, 2 নম্বরে দেখো কলম, পেন্সিল ও স্কেল ক্লিপবোর্ড তোমাকে সঙ্গে করে আনতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। 3 নম্বরে পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্বাচিত কাগজপত্র, অর্থাৎ আমাদের সার্কুলারে যে কাগজপত্রের কথা উল্লেখ করা আছে সেই কাগজপত্র তোমাকে অবশ্যই সঙ্গে করে আনতে হবে। এখন এখানে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কাগজপত্র সঙ্গে করে আনতে হবে। ক নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি। অবশ্যই তোমাকে ফটোকপিগুলো তোমাকে সত্যায়িত করে আনতে হবে, সত্যায়িত করা না থাকলে কিন্তু এগুলোর কোনো মূল্য থাকবে না বা ভ্যালু নেই। খ নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা। অবশ্যই তোমাকে 6 কপি সর্বনিম্ন তোমাকে 6 কপি সত্যায়িত ছবি তোমাকে সঙ্গে করে আনতে হবে। ঠিক আছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, তোমাকে তোমার নাগরিকত্বের সনদপত্র তোমার ইউনিয়ন পরিষদ থেকে তুমি আনবে। গ নম্বরে দেখো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের NID এর ফটোকপি। তোমাকে অবশ্যই তোমার বাবা মার NID এবং তোমার প্লাস তোমার নিজের NID তুমি সঙ্গে করে নিয়ে আসবে। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের চাকরি করার সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। অনেকে দেখা যায় কি বাবা মায়ের সম্মতিপত্র সূচক আনে ঠিকই, বাট অবশ্যই ইউনিয়ন চেয়ারম্যান অথবা তোমার ওয়ার্ড কাউন্সিলর থেকে অবশ্যই ওদের স্বাক্ষর তোমার থাকতে হবে, তোমার বাবা মায়ের স্বাক্ষর থাকতে হবে, প্লাস তোমার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা মেয়রের স্বাক্ষর তোমার ওই সম্মতিসূচক সনদের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, 4 নম্বরে দেখো প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা খ্যাতমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র। তোমাকে অবশ্যই অবিবাহিত সনদপত্র তোমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। 6 নম্বরে দেখো শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, NID সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই সদর্শন করতে হবে। আমি যেটা বলছিলাম, তোমাকে যে সকল কাগজপত্র কথা এখানে উল্লেখ করা আছে সেই সকল কাগজপত্র তোমাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই তোমার চেক করা হবে। একজন প্রার্থী শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হলে যদি চাকরি কনফার্ম হয় তাহলে তোমার এই সমস্ত কাগজপত্র কিন্তু চেক করা হবে। ঠিক আছে, 5 নম্বরে কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরোল্লিখিত কাগজপত্রাদি সহ নিম্ন
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্ব কোটায় সাপেক্ষে কাগজপত্র সঙ্গে করে আনতে হবে। অর্থাৎ তুমি যদি কোটায় আবেদন করো, আনসার কোটায় বা এতিম কোটায় বা মুক্তিযুদ্ধ কোটায়, তোমাকে অবশ্যই তোমার ওই সার্টিফিকেট তোমাকে সঙ্গে করে আনতে হবে। সো ভিডিওটা মোটামুটি শেষ। এই আমাদের 6টা জেলার মাঠ কদম অনুষ্ঠিত হচ্ছে 2 দিনেই, 24 এবং 26 তারিখে। এখন অনেকে কোশ্চেন করছে যে ভাইয়া আমাদের মাঠ কদম কবে অনুষ্ঠিত হবে বা মেসেজ কবে আসতে পারে। সো তোমাদের মাঠ কদম কিন্তু এই মাসের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে এই মাসের মধ্যেই, যেহেতু ইতিমধ্যে আমাদের 10টা জেলার মাঠ কদম শেষ হয়ে যাবে 26 তারিখের মধ্যে, ঠিক আছে। তোমরা খুব শীঘ্রই তোমাদের মাঠ কদম শেষ হয়ে যাবে। এবং আরেকটা তোমার বিষয় তোমাদেরকে বলে দিই, মেডিকেলে কিন্তু প্রাথমিক মেডিকেলে কিন্তু যাদের নখের সমস্যা আছে তাদের কিন্তু বেশি পরিমাণে বাদ দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো ভাই, অবশ্যই তাদের নখের সমস্যা আছে, নখের সমস্যা যতদূর সম্ভব সলভ করে আসার চেষ্টা করো, না হয় তুমি প্রাথমিক মেডিকেল থেকে আউট করে দেবে তোমাকে, ঠিক আছে। যতদূর সম্ভব, একদম যতদূর সম্ভব নখটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নখটা যেন একটু সুন্দর দেখায় এমন করে তুমি মাঠে আসো, তাহলে কিন্তু তোমাকে প্রাথমিক মেডিকেলে তোমার নখের সমস্যার জন্য তোমাকে ধরবে না, তাদের নখের সমস্যা আছে মূলত, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, আর পরবর্তী নোটিশ বা মেসেজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।